আমাদের নির্বাচন কমিশন থেকে শুরু করে দুদক থেকে শুরু করে প্রত্যেকটি প্রতিষ্ঠানে আইনের শাসন এবং জবাবদিহিতা ফিরিয়ে আনাটাই হবে যে কোনো সরকার যে আসবে তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কিন্তু আমরা মনে করি যদি আমাদের এই প্রজন্ম, আমাদের নিউ জেনারেশন, আমাদের স্টুডেন্টরা, আমাদের ছাত্ররা, আমাদের মেয়েরা, আমাদের ছেলেরা যদি সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে, আমাদের সিনিয়ররা যারা আছেন তারা আমাদেরকে পথ প্রদর্শন করে, বাংলাদেশ নিশ্চয়ই সামনের দিকে। শেখ হাসিনা তো উনি বারবার বলতেন আমি বঙ্গবন্ধুর কন্যা, আমি কোনোদিন দেশ ত্যাগ করবো না। শেষ পর্যন্ত দেখতে হলো দেশ। শেখ হাসিনা প্রমাণ করেছে এই দেশ তার না। এই দেশ তার না। যদি এই দেশ তার হতো তাহলে তার নেতা কর্মী যাদেরকে নিয়ে অপকর্ম করিয়েছে 17 বছর তাদেরকে পালায় রেখে সে একা একা পালায় যেত না। কালকে প্রধানমন্ত্রী পুত্র বলেছেন যে তারা দেশ কিভাবে চালায় দেখবো, এই দেশ পাকিস্তান অথবা আফগানিস্তান হবে। এটা কি কিভাবে দেশ চালাইছে এটা এই প্রজন্মের মানুষ দেখে ওরা কি বলবে না বললে আপা ছোট্ট একটা প্রশ্ন, এই যে বিভিন্ন লোক বিভিন্ন জায়গায় মানে বিএনপি নাম ইউজ করে যে এদের মানে অপতৎপরতা যে ডাকাতিগুলা বা হরিলুট এই জায়গায় বিএনপির নাম বা ব্যবহার করার একটা উঠছে, এই জায়গায় আপনি নেতাকর্মীদের উদ্দেশ্যে কিছু বলবেন? বক্তব্য শুনেছেন, উনি খুব সুন্দরভাবে সবাইকে বলেছেন কি করতে হবে এবং যারা এই অরাজকতা সৃষ্টি করে একটা তৃতীয় পক্ষ এই বিজয়কে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতে পারে সেটা আমরা জানি। আমরা সারা বাংলাদেশে, যেমন আমি ব্যক্তিগতভাবে আমার আশেপাশে সব জেলা ইতিমধ্যে আমরা বলেছি যে শান্ত থাকতে হবে, আমাদের মাইনরিটি ভাই বোনরা যারা আছে তাদের সকলকে আমাদের রক্ষা করতে হবে, সকল প্রতিষ্ঠানকে রক্ষা করতে হবে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে রক্ষা করতে হবে, সবচেয়ে উপরে প্রশাসন যারা কাজ করছেন, আমাদের পুলিশ ফোর্সের ভাইরা, আমাদের বিভিন্ন এজেন্সি সংস্থার ভাইরা, তারা যেন নিশ্চিন্তে তাদের উপরে যে দায়িত্ব রাষ্ট্র অর্পণ করেছে, সংবিধান অর্পণ করেছে, তারা যেন নিশ্চিন্তে সেই দায়িত্বটা পালন করতে পারে। আমাদের নেতাকর্মীরা ইউনিয়নে গ্রামে গ্রামে সজাগ থাকার জন্য আমরা বলতে থাকবো, কারণ তৃতীয় পক্ষ যেন কোনো ষড়যন্ত্র করতে না পারে। সকলে 17 কোটি মানুষ অনুপ্রাণ এবং আজকে আমি বলব দেশনায়ক তারেক রহমান যেই রাষ্ট্রনায়কচ্যুত বক্তব্য দিয়েছেন, একজন স্টেটসম্যান, ওনার বাবা প্রধান আমাদের স্বাধীনতার ঘোষক, গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যেভাবে দেশটা চালিয়েছিলেন, যেভাবে গণতন্ত্রের কথা চিন্তা করেছিলেন, দেশের মানুষের কথা চিন্তা করেছিলেন, আজকে জনাব তারেক রহমান ওনার যোগ্য সন্তান হিসেবে, বেগম খালেদা জিয়ার যোগ্য সন্তান হিসেবে, আগামী দিনের আল্লাহ যদি চায় আগামী দিনের প্রধানমন্ত্রী হিসেবে উনি একজন রাষ্ট্রনায়ক সুন্দর বক্তব্য দিয়েছেন, দেশের মানুষকে শান্ত থাকতে বলেছেন, একটি সুন্দর সমৃদ্ধ দুর্নীতিমুক্ত একটি আইনের শাসন একটি বাংলাদেশ কথার স্বপ্ন উনি দেখিয়েছেন। ইনশাআল্লাহ বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে এবং আমাদের ছাত্র জনতা যারা গত 1 মাসে শহীদ হয়েছে এবং যারা রক্ত দিয়েছেন, যারা নেতৃত্ব দিচ্ছেন এই ছাত্র জনতা আন্দোলনে, সকলকে সাথে নিয়ে আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়ে করতে পারবো। তার আগে দরকার একটি সুন্দর নিরপেক্ষ নির্বাচন যেখানে আমরা সকলে যার ইচ্ছা। আপা ছোট একটা প্রশ্ন, আপা ওই যে দিন পরে এই সমাবেশ এবং সরকার আপনারা বলছেন যে একটা স্বৈরতান্ত্রিক অবসান দীর্ঘ সময়ের পরে, আসলে সামনে বিএনপি যদি যখন রাষ্ট্র ক্ষমতা আসে তাদের সামনে কি চ্যালেঞ্জগুলো আসলে বুঝছেন? সবচেয়ে বড় চ্যালেঞ্জ, কারণ শেখ হাসিনা যেভাবে পালিয়ে গেছে রাষ্ট্রকে ভঙ্গুর অবস্থায় রেখে, অর্থনীতিকে ভঙ্গুর অবস্থায় রেখে, অর্থনীতিকে সচল করা, প্রত্যেকটা প্রতিষ্ঠানকে প্রফেশনাল করা, প্রত্যেকটা প্রতিষ্ঠানকে তাদের দায়টা ফিরিয়ে আনা, এইটাই হচ্ছে যে কোনো দল যেই দল ক্ষমতায় ছবিটা নিতে দেন।
চ্যানেলগুলোতে প্রচার হয়েছে, আমার মনে হয় সবাই এই বক্তব্যে অনুপ্রাণিত হয়েছেন এবং একইভাবে উদ্বেলিত হয়েছেন, ইমোশনাল হয়েছেন। কারণ এই ব্যক্তি, এই নারী, ওনার সারাটা জীবন দেশের মানুষের জন্য, দেশের জনগণের জন্য, দেশের স্বাধীনতা, গণতন্ত্র